নমস্কার বন্ধুরা, টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তার কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে ফিটে মাছ। তো এই মাছগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দেখুন বন্ধুরা ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। এগুলো অল্প আঁচে কিন্তু খুব ভালো করে বেশ মুচমুচে করে ভেজে নেব। এগুলো হচ্ছে নদীর মাছ। তো বন্ধুরা দেখুন, অল্প আঁচে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ততক্ষণ আমি একটু মশলা করে নেব। তার জন্য নিয়েছি রসুন আর আদা। এগুলো আমি একসাথে শিলনোড়াতে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, বেশ এক পিঠ করে ভালো করে ভাজা করে নিয়েছি। আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি মাছগুলো। তো বন্ধুরা, আমরা তো এই মাছগুলোকে এখানে নদীর ফিটে মাছ বলি। তো আপনারা কি মাছ বলেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো এগুলো খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমি এই মাছটা যেভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ বন্ধুরা লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো উল্টে দিয়েছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তার কারণ নদীর মাছ বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। অসাধারণ খেতে লাগে আর খুব কিন্তু টেস্টি হয় তরকারিটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু যেগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব ভালো করে আগে মুচমুচে করে ভেজে নিতে হবে। যেগুলো একটু মানে কাঁচা কাঁচা আছে সেগুলো আমি আরেকটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা, যেহেতু নদীর মাছ এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে রান্নাটা করতে হবে, তবেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। খুব ভালো লাগে বন্ধুরা খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভালো লাগে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, কড়াইয়ে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে যেভাবে আমি প্রত্যেকদিনের মতো আপনাদের দেখাই, নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তার কারণ কিন্তু আমি মশলা দিয়ে ভাজবো, তো সেই জন্য আমি লাল লাল করে ভাজিনি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু শুধু হালকা করে একদম অল্প আঁচে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলা বলতে আদা আর রসুন আপনাদের দেখিয়েছিলাম, তো সেটাই বেটে নিয়েছি। তো সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে অল্প আঁচে নাড়াচাড়া করে কিন্তু ভাজা করে নেব। যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ থাকে, ভালো লাগবে না, তো একটু অল্প আঁচে সময় নিয়ে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, বিশ্বাস করুন এতটাই খেতে ভালো লাগে, সেই জন্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যদি এই মাছ আপনারা খেয়ে থাকেন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেছে, খুব সুন্দর কিন্তু আদা রসুনের একটা সেন্ট উঠেছে। তো বন্ধুরা, এবার আমি আলু দিয়ে দেবো। আলুগুলো এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, নদীর মাছ কিন্তু এইভাবে সরু সরু করে আলু দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আলুগুলো তো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই মশলার সাথেই আলুগুলো উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন।
তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন একদম লাল করে ভাজিনি, কিন্তু উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব মশলাগুলো আলুর সাথে। তো বন্ধুরা, এই রেসিপিগুলো কিন্তু এমনই হয় নদীর মাঝে, যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, অথচ কিন্তু দুর্দান্ত খেতে হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলে ভালো লাগবে না। আদা রসুন দিয়ে কিন্তু রান্না করলে পুরো মাংসের মতো কিন্তু খেতে লাগে, খুব ভালো হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর উল্টে পাল্টে কিন্তু আমি কষিয়ে নেব। অল্প আঁচে একটু সময় নিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, জল দিয়েছি যেহেতু। তো বন্ধুরা, আপনারা কিন্তু ধনেপাতা কুচানো দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আপনারা দিতে পারেন ধনেপাতা কুচানো, দিলে কিন্তু বেশ আরো ভালো লাগবে খেতে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এইভাবে কিন্তু 5-6 মিনিট অল্প আঁচে আমি রান্না করে নেব। তাহলে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি অল্প আঁচে কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম। এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কিনা। দেখে মনে হয় একটু বাকি। দেখুন বন্ধুরা, একটুখানি বাকি আছে, একটু একটু এরকম সামান্য শক্ত আছে। আমি আর একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু অল্প আঁচে, তাহলে কিন্তু আলুগুলো আরো ভালো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুগুলো সরু সরু করে কাটা আছে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু গলে গেছে। একটু সময় নিয়ে আরো 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছিলাম অল্প আঁচে। তো সেই জন্য আলুটা কিন্তু আরো নরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো সব দিয়ে দেবো। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। এই মাছগুলো কিন্তু একটু শক্ত, তো এতে অসুবিধা হবে না। 2 মিনিট ফুটিয়ে নেব আমি মাছগুলো দিয়ে। আর বন্ধুরা, এই মাছের তরকারি কিন্তু খুব ঝোল ঝোল হবে না। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা দেখুন, ঠিক এইরকমই করতে হবে। ভাতের সাথে মেখে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা কিন্তু এই মাছে শুধু টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, দারুণ লাগে খেতে। তবে আলু দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে আরো খেতে। এই একরকম তরকারি হলে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর ঝাল করলে কিন্তু তার সাথে আবার একটু ডাল করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। ডাল আলু ভাতে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, যেহেতু ফোটানো হয়ে গেছে 2-3 মিনিটের মতন। এবার আমি গরম মশলা দিয়েছি, এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমি এইরকম রেখেছি, তার কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু বসে যাবে। আমি কয়েকটা আলুও কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে যে রান্নাগুলো আমি শেয়ার করি, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আরও কিন্তু নিত্য নতুন ধরনের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেখুন, লাইটের জন্য কিন্তু তরকারির একটু কালারটা মানে ফ্যাকাশে মতো লাগছে, কিন্তু দারুণ কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। বিশ্বাস করুন, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।